হ্যাঁ, লোকে আবার বলে আমার বাবা পাবদা মাছ খেতে ভালোবাসতো, গোটা পাড়ার লোককে পাবদা মাছ খাও। তাহলে যার বাপ বিমল খেত সে কি শ্মশানে বিমল দিয়ে আসবে নাকি? অসভ্যতাগুলো বন্ধ করো, অসভ্যতা বন্ধ করো। বাবা মা মরে গেলে মাছ ডিম দিলে আত্মার শান্তি পায় না। হ্যাঁ, এইসব কি, এইসব কি? ভগবানকে ভোগ দেবে, পিতামাতা তার চরণ তলে গিয়ে পৌঁছেছে, তাকে সেবা দাও। তোমার বাবা যখন বেঁচে ছিল তুমি তোমার বাবাকে টেবিলে বসিয়ে খাবার দিতে, এক টেবিলে একসঙ্গে খেতে। বাবা যেই মরে গেল, বাবা অন্য কোনো পাখি হতে পারলো না, কাক হয়ে গেল। আহা, শালিক পাখি হলেও নাহলে বুঝতাম। বাপকে নাকি কাক বল দেয় ছেলেরা, ফাঁকা বাঁশ বনে দিয়ে আসতেছে সেইখানে গিয়ে। হ্যাঁ, বাবা মনে মনে ভাবছে আগে জানলে এরকম সন্তানের জন্মই দিতাম নি আমি, কোথায় এসে পড়েছি। হ্যাঁ, কাক বল ফল বাদ দাও, কেন বাপ কি ময়ূর হতে পারেনি? কাক কি? এইসব অসভ্যতা আগেকার দিনের লোকেরা তৈরি করেছে, এইসব করলে চলে না। যার উদ্দেশ্যে কাজ করবে, শ্রদ্ধা রেখে কর্ম করাকে শ্রাদ্ধ বলে বলে। তাই শ্রাদ্ধ করবার আগে ভগবানকে সেবা দেবে, তার চরণে শ্রদ্ধা রাখবে। দুই ভাই মায়ের কাছে বসে শুনছে, জগন্নাথ দেবের প্রাণপ্রিয় ভক্ত। মা বলছে, জানিস নিতাই গৌর, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ ছিল, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, কিন্তু এই ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা মাত্র সন্তান ছিল, ছেলেটার নাম ছিল মাধব। পাড়ার লোকে ভালোবেসে ওকে মাধু বলে ডাকতো। হ্যাঁ, বাবা কি করতেন? ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করতেন, যা পেতেন তাই দিয়ে ভগবানকে সেবা দিতেন, আর ভগবানকে সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেতেন। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে বাবা ভিক্ষায় চলে যায় প্রত্যেক দিন ভিক্ষা করার জন্যে। ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায় কে? সুমতি ব্রাহ্মণ। মানুষের দরজায় ঘুরে ঘুরে ভিক্ষা করে। মানুষকে কি বলে জানো? মানুষের দরজায় যায়, মানুষকে বলে, আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিতাই গৌর হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রেম তণ্ডুল দিয়ে দিয়ে তোমরা আমায় জন্মের মতো কিনে লাও। তাই গৌর হরি বল। তোমরা আমায় জন্মের মতো কিনে নাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। নিজের তরে চাই না আমি, চাই যে তারি লাগি। নিজের তরে চাই না আমি, ওগো চাই যে তার লাগি। বড়য়ে কাঙাল তাই বারে বড়ই কাঙাল তাই বারে ওগো বড় কাঙাল তাই বারে বড়ই কাঙাল তাই বারে তোমাদের দ্বারে আসি। শ্রী গোবিন্দের সেবা তাই গৌর হরি হরি বল। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। আমায় তোমরা ভিক্ষা দাও, তোমরা ভিক্ষা দাও। তোমরা
ভিক্ষা খিচুড়ি প্রসাদের ব্যবস্থা আছে, কেউ চলে যাবেন না, সকলের হাতে খিচুড়ি প্রসাদ দেয়া হবে। কীর্তন বিশ্রামের পর প্রসাদ নিয়ে ঘরে যাবেন। হ্যাঁ, নিমন্ত্রণ নয়, খিচুড়ি প্রসাদের আমন্ত্রণ। নিমন্ত্রণ হলে বসে খাওয়ার, ওটা 4 দিন পরে নিমন্ত্রণ দিয়ে দিলাম। আর আমন্ত্রণ মানে আমি অল্প দেব, পুরোটা নয় আর কি। দেখেন না, অনুষ্ঠানে হয় বিয়েতে আমন্ত্রণ না নিমন্ত্রণ, মানে বসে খাবেন। আমন্ত্রণ মানে অল্প প্যাকেট আছে, নিয়ে চলে যাবেন। এই জন্য বললাম কেউ ছুটে চলে যাবেন না, বসুন, সকলে নিয়ে যাবেন প্রসাদ। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। মানুষের দরজায় ভিক্ষা করে, দিন দিন ভিক্ষা করিয়া করিয়া সুমতি ব্রাহ্মণ দারে দারে ফেরে, দারে দারে ফেরে। শ্রী গোবিন্দ আজ তাই সহিতে না পারে, সহিতে সহিতে না পারে। প্রত্যেক দিন সুমতি ব্রাহ্মণ ভিক্ষা করে, যা ভিক্ষা পায় সেই দিয়ে ভগবানের সেবা দেয়। ভগবানের সহ্য হয় না। আজকে যখন সকালবেলায় সুমতি ব্রাহ্মণ ভিক্ষার জন্য বেরিয়েছে, হঠাৎ করে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ দেখতে পেল। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা অন্ধকার হয়ে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। সুমতি ব্রাহ্মণ ভিক্ষা ঝুলিটা কাঁধে নিয়ে এদার থেকে সেদার ঘুরে বেড়াচ্ছে, কিন্তু একটু পরে বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। আজকে এত ভিক্ষা পেয়েছে, জীবনে কোনোদিন এত ভিক্ষা পায়নি, আজকে যা ভিক্ষা পেয়েছে। ভিক্ষার পুটুলিটা আজকে কাঁধে নয় মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু আমি যা ভিক্ষা আজ পেলাম, সারা জীবনে এতদিন ভিক্ষা করছি, এত ভিক্ষা কোনোদিন পাইনি, আমি মন দিয়ে তোমার সেবা দিতে পারবো। ভিক্ষার ঝুলিটা মাথায় তুলে নিয়ে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়িয়েছে। আর এই যে তাড়াহুড়ো করে বাড়ির দিকে পা বাড়ালো, হঠাৎ করে পশ্চিম কোণার মেঘটা আবার উকি দিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে। পুনরায় ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। ভিক্ষার পুটুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। গ্রামের মাটির রাস্তাটায় পথ চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে পড়ল। যা ভিক্ষা পেয়েছিল, ভিক্ষার পুটুলিটা হাত থেকে ছিটকে দূরে চলে গেল। বৃষ্টির জলে কাদায় সব মিশে গেল। ভগবানকে বলল, প্রভু তুমি যদি আমার কাছ থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে, তাই জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবে না। শূন্য পুটুলিটা নিয়ে বসে আছে। যে ছেলেটা কোনোদিন মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করেনি, আজকে সেই ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা ধরে টানছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, আমায় একটু খেতে দাও না মা। মাধু, তোর বাবা এখনো ভিক্ষা করে আসেনি, তোর বাবা ভিক্ষা করে এলেই আমি তোকে খেতে দেবো। হ্যাঁ, ছেলেটাকে কাছে বসিয়ে মা ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি যদি, আমি তো মা, তুমি আমাকে গাড়ি বাড়ি টাকা পয়সা দাওনি, আমার দুঃখ নেই। আমার দুঃখটা কিসে জানো? আমি তো মা, আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারবো না। ছেলেটাকে কোলে নিয়ে মা ঘুম পাড়াচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যে, রাত নেমে এলো। মাধব দাসের বাবা ঘরে এলো না। রাতের অন্ধকারে পাড়ার লোকেরা মাধব দাসের বাবার মৃতদেহটা ঘরে বয়ে নিয়ে এলো। দরজায় টোকা দিচ্ছে, ব্রাহ্মণী, ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। এ কি, তোমরা কারা? শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে
পথের মধ্যে দিয়ে ফিরে আসার সময় তোমার স্বামী বাজ পড়ে প্রাণ হারিয়েছে। দয়াময় 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 দয়া ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে পড়ল। আমি কোনোদিন তোমায় কষ্ট দেই নাই, আমি কোনোদিন তোমায় দুঃখ দেই নাই, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তাও তুমি কেড়ে নিয়েছ। সিংহাসনে দাঁড়িয়ে থাকা ভগবানের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। মা, তোমায় যদি কষ্ট না দেই, তোমায় যদি দুঃখ না দেই, তোমায় যদি যন্ত্রণা না দেই, তাহলে তোমাকে নিজের করে নেব কি করে? তোমাকে নিজের করে নেব বলেই তো দুঃখ দিচ্ছি। বিরাট বড় বিশ্ব সংসারে মা একা হয়ে গেছে। নিজের ছেলের মুখে দুমুঠো অন্ন জোগাবার জন্য জমিদার বাড়িতে কাজ নিয়েছে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ভগবানের মন্দিরে ভগবানের কাজ করে, আর সন্ধেবেলায় জমিদার মন্দিরের বাইরে আঁচলটা পেতে দাঁড়ায়। জমিদার মশাই মাকে দুটো করে আটার রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দেয়। মা জল দিয়ে ভিজিয়ে একটা নিজের ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। ভগবানকে যে ভালোবাসবে, ভগবান তাকে বেশি করে কষ্ট দেবে। কেন জানো? আগুনে যদি পোড়ানো হয় লোহাটা, তবেই লোহাটাকে নিজের আকার দিতে পারে কামার, যার মতো করে সে তৈরি করে নেয়। দুঃখের আগুনে না পুড়লে, সংসারের আগুনে না পুড়লে তুমি নিজেকে তৈরি করবে কি করে? বৃন্দাবনে বিনোদ বিহারী বাবাকে একজন শিষ্য প্রশ্ন করেছিল, ঠাকুর গুরুদেব, ভজন কাকে বলে? গুরুদেব উত্তর দিচ্ছেন, ভজন কাকে বলে জানিস? যেটা আমার নয় সেটাকে আমার বলে ধরা, আর যেটা আমার সেটাকে নিজের থেকে দূর করে দেওয়া, এই ভুলটা ঠিক করে নেওয়ার নামই ভজন। জমিদার মন্দিরে ভগবানের মন্দিরটা পরিষ্কার করে, ভগবানকে বলে, প্রভু দুঃখ দেবে, কষ্ট দেবে, দাও, তোমায় যেন না ভুলতে পারি। দুঃখ পেলে তবেই তো তোমায় ডাকবো। হ্যাঁ, জপনাম মুখে মূরতি রাখো বুকে, 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 আনন্দে গাহো অবিরাম অবিরাম অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নিতাই গৌর হরি বল। শ্যাম রাধা শ্যাম রাধা বেশ করে দাও, বেশ। জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, জপনাম মুখে মূরতি রাখো বুকে, আনন্দে গাহো অবিরাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, নিতাই গৌর হরি হরি বল। রাধা শ্যাম রাধা শ্যাম, শ্যাম রাধা শ্যাম রাধা শ্যাম, আনন্দ কিশোর শ্যামল সুন্দর, বামেতে
কিশোরী প্রেমাবেশে থর থর আনন্দ কিশোর শ্যামল সুন্দর বামেতে কিশোরী প্রেমাবেশে থর থর অপার সংসার প্রেমের পারাবা अपार संसार प्रेमे पारावा অপার সংসার প্রেমের পারাবা अपार संसार प्रेमेर पारावा গৃহ হবে ব্রজধাম 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 শ্যাম রাধা শ্যাম রাধা নিতাই গৌর হরি হরি বল राधा श्याम राधा श्याम राधा श्याम श्याम राधा श्याम राधा श्याम नाम जोपे जावे गोलोक धामे शोक ताप হবে দূর শ্রী হরি নামে নাম জপে যাবে আস্তে কদিন পরে আজকে কত তারিখ ইংরেজি 21 তারিখ তাই তো আর 3 দিন পরে একটা বড় দিন সাহেবের বড় দিন হ্যাঁ বাবা লোক তো একবারে কেক দোকানদার কেক নিয়ে একবারে কোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে একবারে স্যার নেবেন নাকি দাদা নেন এটা কেক নেন আচ্ছা সাহেবের বড় দিন তো আমার বাবার কি আমি কি সাহেব নাকি সাহেবের বড়দিন বাঙালির জন্য নয় সাহেবের বড়দিন বাঙালির তো কি তুমি মহাপ্রভুর জন্মদিন পালন করবে তুমি খ্রিস্টান হয়ে যাওনি নাম জপে যাবে গোলক ধামে শোকতাপ হবে দূর শ্রী হরি নামে হরি হরি বল হরি হরি বল जपे जावे गोलोक धाम शुक्ला भवे दो জপন জপ জপনাম মুখে মূরতি রাখ বুকে जपनाम मुखे मूर्ति रख मुखे आनंद गाहो अविरा श्याम राधा 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 श्याम बोलिए भाई श्याम सुंदर भगवान की जय निताई गौर प्रेमानंद हरि 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 कुछ बोलবেন নাকি श्याम राधा श्याम राधा श्याम राधा श्याम बोलिए भाई श्याम सुंदर भगवान की जय निताई गौर प्रेमानंद हरि हरि জমিদার মশাই এই 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 দেখেন এই আঁচলটা পেতে দিয়েছে আমাকে আমাকে দিয়ে দেন আমাকে দেন আমার ছেলেটা ঘরে বসে আছে জানেন তো আমি ঘরের দরজাটা গিয়ে খুললেই আমার ছেলেটা আমার কাছে এসে বলবে মা আমার বড্ড খিদে পেয়েছে আমায় দাও আঁচলটা আর যেই আঁচলটা পেতে দিয়েছে জমিদার মশাই দুটো রুটি মায়ের আঁচলে ছুঁড়ে দিয়েছে রুটিটা মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল কুকুর দাঁড়িয়েছিল দুটো রুটি মুখে করে তুলে নিয়েছে মা ছুটে গিয়েছে কুকুরটার সামনে হাত জোড়ো করে জানো তো
তুমি একটা রুটি নাও, একটা রুটি আমায় দাও। আমার ঘরে ছোট একটা ছেলে আছে, আমি ঘরের দরজাটা খুললেই আমার ছেলেটা এসে আমার কাছে খাবার চাইবে। মা, আমার খাবার এনেছো মা? অবলা জীব মায়ের কথাটা বোঝেনি, দুটো রুটি মুখে করে নিয়ে ছুটে পালিয়ে গেছে। সন্ধেবেলায় মা যখন এসে ঘরের দরজাটা খুলেছে, মাধব ছুটে গিয়ে আঁচলটা টান দিয়ে বলছে, মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, দুটো আমায় আমার খাবারটা দাও মা। মাধু, আজকে খাবার পাইনি বাবা, কিন্তু আমি কি খাবো? দেখি দেখি দেখি, এই তো আঁচলে লুকিয়ে রেখেছো, মিথ্যে কথা বলছো। আঁচলটা টান দিয়ে দেখছে মায়ের আঁচলে তো কিচ্ছু নেই। মা, আজকে তুমি জমিদার বাড়িতে তোমার অনেক পরিশ্রম হয়েছে, খুব খাটুনি হয়েছে বলো, তাই নিজে খেয়েছো তুমি। মাধু, মা কোনোদিন সন্তানকে না খাইয়ে খায় না রে। কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মায়ের থেকে যদি কেউ বেশি ভালোবাসে, তাহলে তুমি জানবে তুমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি কেউ বেশি আপন বলে মনে হয়, তুমি জানবে এই সমাজ তোমাকে দিচ্ছে বড় ধোঁকা। ছেলেটাকে কোলে নিয়ে মা ঘুম পাড়াচ্ছে, ছেলেটাকে বলে উঠছে, খোকা আজকের দিনটা জল খেয়ে ঘুমিয়ে পড়, কালকে সকাল থেকে আমি তোকে খাবার দেবো, মনে রাখবেন। মা মনে মনে চিন্তা করছে, আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। আমি মা হয়ে সন্তানের মুখে দুমুঠো আহার তুলে দিতে পারলাম না, এর থেকে আমার জীবনে দুঃখের কি আছে? ছেলে তো বুঝে নিয়েছে মা আমায় ফেলে চলে যাবে, মনে মনে ভাবছে জগতে আমি জীবনে অনেক খাবার পাবো, কিন্তু মা গেলে কি আর মা পাবো? হ্যাঁ, হিরে সোনা মণি মাণিক্য কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি বাজারে পাওয়া যায়? ছেলেটা শুয়ে রয়েছে মায়ের কোলে, মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। ছেলে ঘুমের ভান করে পড়ে আছে, মায়ের আঁচলটা ধরে আছে, 1 পা 2 পা 3 পা। যেই মা উঠে চলে যেতে গেল, অমনি মায়ের আঁচলটা টেনে ধরল। ও গো আঁচলে গো, ও গো আঁচলে র টানে জাগিয়া বসিল, অগয়া চলে টানে অগয়া চলে জাগিয়া বসিল, আমায় ফেলে যেও না, কাঁদিতে লাগিল। মা গো
যেও না কাঁদিতে লাগিল কাঁদিতে লাগিল। মা আমায় ফেলে তুমি কোথায় চলে যাচ্ছ? শোনো, আমি তোমার ছেলে, তোমায় কথা দিলাম আমি আজ থেকে কোনোদিন তোমাকে খাবার চাইবো না। আমি নিজের খাবারের জোগাড় নিজে করব, আর সেই সঙ্গে তোমার খাবারের জোগাড়ও করব। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করে করে আজকে ছেলেটার বয়স হয়ে গিয়েছে 12 বছর। একদিনকে পাড়ায় খেলতে গিয়েছে, পাড়ার বন্ধুরা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে মাধব, তোর জীবনে তোর মা ছাড়া তোর নিজের লোক বলতে কে আছে রে? বলে মাকে গিয়ে জিজ্ঞাসা করি। মাকে গিয়ে বলছে, মা তুমি ছাড়া আমার জীবনে আপনজন বলতে কে আছে? মা বলছে, আপনজন কে জানিস? আয় কাছে আয়। ঘরের মধ্যে গিয়ে ভগবানের বিগ্রহটা দেখিয়ে বলছে, তাকিয়ে দেখ, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম যারা বসে আছেন একটা কথা মনে রাখবেন, তুলসীর মালা সবাই পরবেন, কেউ যেন বাদ না যায়। লোকে আমাকে অজুহাত দেয়, কৃষ্ণবাবু আমি যে মাছ খাই। খান না, মাছ খাবেন, সুতি খাবেন, গেড়ি খাবেন, টিকটিকি, গিরগিটি, আরশোলা, ছুঁচো, ইঁদুর, যা মনে চায় তাই খাবেন, মালা পরবেন। যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পরবেন, যারা আমিষ সেবা করেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পরবেন। তবে পরবেন কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদীয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এই যে বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় পরে না দুফে তুলসীর মালা। মালা পরবেন, সকলে পরবেন। হ্যাঁ, অনেকে অজুহাত দেয়, আচ্ছা দাদা আপনি যে বললেন মালা পরতে, মালা পরতে বললেন সে ঠিক আছে, কিন্তু কি জানেন, মন যদি ঠিক থাকে তাহলে সব ঠিক। হ্যাঁ, মন চাঙ্গা প্যান্টের পকেটে গঙ্গা। ইস কি ভালোবাসে ভগবানকে, একবার দেখো শুধু। মন চাঙ্গা মানে প্যান্টের পকেটে গঙ্গা? গঙ্গা মাসির মেয়ে নাকি? পকেটে ঢুকে নিয়ে চলে যাচ্ছ? ওসব বাজে কথা বাদ দাও। যে লোকটা পাঁশকুড়া থানায় চাকরি করে, কালকে সকালবেলা গামছা কাঁচা দিয়ে পুরো থানায় চলে যাবে। পুলিশ যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার, তোমার পুলিশের ড্রেস কোথা? বলে স্যার মন যদি পুলিশ থাকে না, সব পোশাক টোশাক পরতে হয়নি, গামছা পরেই কাজ চাই। ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবার। মন ঠিক থাকলে সব ঠিক। তুলসীর মালা পরবে সবাই। তুলসীরও হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। তারপরে এখন তো খবরের কাগজে টিভিতে প্রায় দেখতে পাচ্ছি 4 দিনের মধ্যে দখল হয়ে যাবে কলকাতা। আমি যে কোথা পালাবো সেই চিন্তাতে এখন ব্যস্ত। 4 দিন পেরিয়ে গেছে, 6 দিন 10 দিন হয়ে গেল। মানে আমি শুধু ভাবি মাঝে মাঝে বসে, জানেন, হ্যাঁ, যারা এদেশ থেকে চাল নিয়ে গিয়ে খায়, এদেশ থেকে গামছা নিয়ে গিয়ে পরে, তারা নাকি দেশ দখল করবে। কি কথা? যাদের নিজেদের জাতীয়তাবাদ বলতে কিছু নাই। আরে নিজেদের যদি জাতীয়তাবাদ থাকতো তাহলে একটা দেশের পতাকা মাটিতে ফেলে দিয়ে তার উপরে কেউ পা দিয়ে মারিয়ে যেত না। জাতীয়তাবাদ নেই। নিজের দেশের জাতীয়তাবাদ থাকলে প্রধানমন্ত্রীর ভবন থেকে কেউ মুরগি চুরি করে পালায় না। যারা নিজের দেশকে সম্মান করে না তারা বলে আমরা ভারত দখল করব। হ্যাঁ, মনে রাখবেন,
সমস্যা একটা আছে কি জানেন তো, একটা লোক তার বাড়িতে সে জানে না একটা গেঁজা গাছ হয়েছে, ও জীবনে চেনেনি। পাশের লোক পুলিশকে খবর দিয়ে দিয়েছে আমার ভাই বাড়িতে গেঁজা গাছের চাষ করে। পুলিশ চলে এসেছে, বড় গাছ ফুল হয়ে গেছে। পুলিশ বলছে এটা কি গাছ? বলে স্যার আমি তো বলতে। এই তুই জানিস? বল ভিতরে বল। তুই স্যাম্পেল এনেছিস মানে তোর কাছে বাগান আছে, বল। বলে স্যার আমি যদি জানতুম যে এই গাছটা থাকলে আপনারা বাড়িতে আসবেন, আমি বিশ্বাস করুন আমি বাগান তৈরি করতাম। মানে একটা গাছ আছে বলে পুলিশের বড়বাবু এসছে, বাগান তৈরি করলে তো আইপিএস ছুটে আসতো। বলে তুই জানিস এটা কি? বলে কি স্যার? বলে গেঁজা গাছ রে। বড়বাবু বললেন এক কাজ করো, ওটা মাথার থেকে 6 ইঞ্চি ছেটে কমিয়ে দাও, মানে গাছটা না বাড়তে পারে। হ্যাঁ মনে রাখবেন, চাষ হচ্ছে হোক, কিন্তু মাথার উপরে উঠতে গেলে 6 ইঞ্চি ছেটে কমিয়ে দেওয়া হবে। সব সময়ের জন্য মনে রাখবেন, একটা দেশের লোক সংখ্যা 18 কোটি, পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 13 কোটি। আমি দেশ বাদ দিয়ে দিলাম। হ্যাঁ তোমরা স্বপ্ন দেখো কি বলে, কি হিসেবে দেখো? সব সময় মনে রাখবেন, আমি দেখেছি বিয়ের পরে নতুন বৌমা বাড়িতে এলে পাড়ার লোকেরা একটা করে কার্তিক বসিয়ে দেয়, তাই না? তাই তো, কার্তিক দেয়। ওসব কার্তিক ফার্তিক দাও, বাদ দাও। যদি বসাতে হয় বাড়ির দরজার সামনে একটা করে কালী বসাও। নিজের বাড়ির মেয়েকে মা কালী তৈরি করবে। সমাজের যা অবস্থা, খড়গ না নিলে যে কোনো মুহূর্তে তুমি হাতছাড়া হয়ে যেতে পারে তোমার সম্মান। অস্ত্র যদি না ওঠাও রাষ্ট্র হারিয়ে ফেলবে, শাস্ত্র যদি না পড়ো ধর্ম হারিয়ে ফেলবে। হ্যাঁ কদিন আগে খবরে দেখছিলাম আমাদের বাংলার এক মন্ত্রী, সে আবার মাইক নিয়ে বলে যারা ইসলাম নিয়ে জন্মায়নি ওদের দুর্ভাগ্য। ছি 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 ছি, ও মোটে পড়াশুনো করেনি। হ্যাঁ মানুষ আমার ইসলাম নিয়ে জন্মায় নাকি? হিন্দু মুসলিম খ্রিস্টান এসব তো এখানে এসে হয়েছে। মানুষ জন্মায় তার একটাই ধর্ম, সনাতন ধর্ম। হ্যাঁ যে বাড়ির ছেলে মেয়েরা ধর্ম সম্বন্ধে না জানবে, আমি বাবা মায়েদের বলবো জোর করে বই পড়াবার দরকার নেই। একটা কাজ করবে, শুধু মনে করিয়ে দেবেন ভারতবর্ষের নদীগুলোর নাম। কি নাম আছে গো? গঙ্গা আছে, যমুনা আছে, ভগীরথী আছে, সরস্বতী আছে, নর্মদা, সিন্ধু, কাবেরী আছে। আচ্ছা কোন নদীর নাম কি আছে? রিজিয়া, আয়েশা, সুলতানা, রুকসানা, মুমতাজ আছে? আছে? নেই, নেই। এখানেই তুমি প্রমাণ পেয়ে যাবে সনাতন ধর্ম কত প্রাচীন ছিল, আছে, থাকবে। একটা সাধুকে জেলবন্দি করা হয়েছে, কি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু। হ্যাঁ জেলে গিয়ে সেই লোকটা 2 দিন না খেয়েছিল, বলে আমি প্রসাদ ছাড়া তো কিছু খাই না। তা কি হবে? বলে আমার জন্য জেলেই প্রসাদের ব্যবস্থা করো। জেলটাই মন্দির হয়ে গেছে, জেলে মানুষ হাততালি দিয়ে হরিনাম করছে। মনে রাখবেন, একটা সাধু একটা দেশ উটাল পাটাল করে দিয়েছে। গোটা পৃথিবীতে যত হিন্দু আছে সবাই যদি আমরা একজোট হতে পারি না, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সব সময়ের জন্য মনে রাখবেন, যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন, শুনছেন, সব সময়ের জন্য নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। হ্যাঁ মাধু দাস, এই যে ডিসেম্বর মাস চলছে, কদিন পরে 1 জানুয়ারি, দেখা তো হবে না আপনাদের সঙ্গে। ও তো 1 জানুয়ারি নয়, 1 জানুয়ার। সব জানুয়ার খাওয়ার দিন একবারে। হ্যাঁ সাবধান, না বছরের প্রথম দিন হাতে রক্ত মাখবে না। পশুবৃত্তি মানব জাতি করছে গোপালন, করছে গোপালন। অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্র বেশে ঘোরে।
ভদ্র বেশে ঘটে ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, কুকুর কিনে বসে সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘরে অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়, অসুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে হয় রে মন মানুষের পাজরিয়ে ধরণী তাই পাজড়িয়ে হ্যাঁ মাধুদাসকে তার মা যে ঈশ্বরের ঠিকানাটা বলে দিয়েছে, মাধুদাস চলে এসছে কোথায়? পুরী ধাম, বসে আছে গাছের তলে, জগন্নাথ দেবের নাম গাইছে। আসতে হাত তুলুন তো, কারা কারা পুরী গেছেন দেখি একটু। অনেকেই গিয়েছে কম বেশি, আচ্ছা বাবারা যাবেই, মায়েরাও গিয়েছে। নামো নামো নামো। আচ্ছা আরেকবার কষ্ট করে তুলতে হবে, কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছো বলো? সেই মা হাত তুলেছে, বলে আমি খেয়েছি। দেখেছ দেখেছ? হ্যাঁ, তীর্থস্থানে গিয়ে আমিষ খায় লোক। হ্যাঁ, এ বোধ তোমাদের কবে হবে? কবে হবে? সাবধান, খুব সাবধান। আমি শুরুর থেকেই তোমাদের করেছিলাম সতর্ক, মনে রাখবেন। দাঁড়িয়েছে আর ওই যে পুরীর লোকেরা কিসে বাংলায় কথা বলে? না না না, হিন্দিতে বলে, উড়িয়ায় বলে। আমরা তো বলবো উড়িয়ায়। মতে করি দে রে নন্দলালা ওই নীলাচলের কেঁদরওয়ালা, লুদ্ধনি হরিবল নীলা জলে ডগরবালা মতে করি দে রে নন্দলালা নীলাচলের কেঁদরওয়ালা। হরি হরি বল, রাধে রাধে। নীলা জলে ডগরবালা ধারণে চৌড় পড় কি ন পড়ু, ধারণে চৌড় পড়ো কি না পড়ো ধারণে চৌড় পড় কি ন পড়ু, হাড়ে চৌড়ো পড়ো কি না পড়ো মোর কোড় কল্লা মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে তো না ফিলে না রে, তো না ফিলে না। মোরে করি দে রে লালা নিতাই গৌর হরিব। মুতা কাটি দে রে রাম লালা নীলা জল ডগরবালা। বাহু তুলে বলো প্রেম সে রাধে রাধে। একসাথে বলবে। হে জগন্নাথ নরেন্দ্রে স্নান করি পিদিব তীরক চিতা, লাউ ধড়কে দর ধরি ধরি বজৈব মোহে কৌধিকা। হে জগন্নাথ আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি পিদিব তীরক চিতা, লাউ ধড়কে দর ধরি ধরি বজৈব মোহে কৌধিকা। ওঠরে চৌড় বড় কি ন পড়ু, ওঠরে চৌড়ো পড়ো কি না পড়ো ওঠরে চৌড় বড় কি ন পড়ু, ওঠরে চৌড়ো পড়ো কি না পড়ো মোর কোর কল্লা মো সুররে তালরে কণ্ঠরে গীতরে তো না ফিলে না রে, তো না ফিলে না। হরি হরি বল। রাম লালা নীলা জলে ডগরবালা মুতো কাটি দে রে রাম লালা নিতাই গৌর হরি বল। মুতো কাটি দে রে রাম লালা নীলা জলে ডগরবালা।
ডাগর বানা লীলা জলে ডাগর বানা বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরাম চন্দ্র কি জয় সুভদ্রা মাইয়া কি জয় নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল হরি হরি বল জগন্নাথ ঘরণীর লক্ষ্মীকে জগন্নাথ দেব পাঠিয়ে দিয়েছে, তুমি যাও, আমার ভক্ত না খেয়ে উপোস করে বসে আছে, তুমি একটু প্রসাদ সেবা করিয়ে এসো। মনে রাখবেন প্রত্যেক দিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে খেতে দেওয়া হয় ওটা 24 ভরি সোনার থালা। মা লক্ষ্মী সেই সোনার থালা মাথায় করে নিয়ে চলে এসছে প্রসাদ সেবা করাবার জন্যে। সোনার থালাটা হাতে দিয়ে চলে গিয়েছে। আর ওই যে পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে সোনার থালা মন্দিরে খুঁজে না পেয়ে থালা খুঁজতে বেরিয়ে এলো। সবাই ভাবলো থালা বুঝি চুরি হয়ে গেছে। কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে কেহ বা উত্তরে কেহ বা কেহ বা দক্ষিণে কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে কেহ বা উত্তরে কেহ বা দক্ষিণে সঘনে ধাইয়া সঘনে সঘনে ধাইয়া যা সহনে ধাইয়া ওই না সহনে ধাইয়া সঘনে ধাইয়া যা যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যায় নিতাই গৌর হরিব কৃষ্ণ নামেতে উল্লাস অগর তাহাতে মিলিলা যায়। কোথায় বৌমারা কোথায়? বৌমারা কোথায়? বৌমাদেরকে বলিনি, বৌমারা যারা বউ মারে তারা কোথায়? সারা জীবন তো রান্না করে শুধু ভূত খাইয়ে গেলেন। যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দর সেবায় লাগবে সেদিন জানবেন রান্না শেখা সফল হয়েছে। হ্যাঁ, ওই জন্য বললাম বৌমারা কোথায়। বলি যাহা মাধুদাস কৃষ্ণ নামে উল্লাস তাহাতে মিলিলা যায় হৃদয় গৌর হরিব কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যায়। সবাই মিলে মাধুদাসকে ডাক দিয়ে তুললো, ডাক দিয়ে তুললো, চোখ মেলে তাকিয়েছে। একই কি কে আপনারা? আমরা কারা? আমরা কারা একটু পরে বুঝতে পারবি। আগে বল এই সোনার থালা তুই কোথায় পেয়েছিস? আগে গতকাল রাত্রিতে মা লক্ষ্মী বলে কে একজন এসেছিল, সে এসে মা লক্ষ্মী এসে তোকে সোনার থালায় প্রসাদ দিয়ে গেছে। সবাই মিলে গাছের সঙ্গে বেঁধে ওকে মারলো। চোর চোর বলি সাবে বলি যাবে করিল বেত্রাঘাত করিল বেত্রাঘাত ভক্তের লাগি শ্রী জগন্নাথ জগন্নাথ অঙ্গে সহিল আঘাত অঙ্গে সহিল আঘাত। সবাই মিলে মাধুদাসকে চোর বদনাম দিয়ে আদমরা করে
মন্দিরের বারান্দায় ওই গাছের তলায় ফেলে রেখে দিয়ে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। অনেকক্ষণ পর যখন মাধুদাসের জ্ঞান ফিরেছে, তাকিয়ে দেখছে নিজের দেহটা রক্তে লাল হয়ে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগেনি। কেন? 22 বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হয়েছিল, আঘাত লেগেছিল চৈতন্য মহাপ্রভুর অঙ্গে। আজকে মাধুদাসকে আঘাত করা হয়েছে, আঘাত লেগেছে জগন্নাথ দেবের অঙ্গে। হ্যাঁ, মাধুদাস জগন্নাথ দেবের দিকে তাকিয়ে বলে উঠল, জগন্নাথ, আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজেই আমাকে প্রসাদ পাঠিয়েছ, নিজে চোর সাজিয়েছ, আর নিজেই আমাকে মার খাওয়ালে। আমি তোমার ধামে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। আর যেই উঠে বৃন্দাবনে যাওয়ার জন্য পিছন ঘুরে চলে যেতে যাচ্ছে, অমনি এমন সময় তাকিয়ে দেখছে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে। মাধব, কি তুমি? হ্যাঁ। শোন, কষ্ট না দিলে কি কৃষ্ণ পাওয়া যায়? পাওয়া যায় না। তবে এই কমিটির ছেলেগুলো বড্ড বদমাস, জানেন? মানে এই যে সিদ্ধা চৈতন্য মহোৎসব কমিটি, কেন বলুন তো? এরা আমার ঘরের সামনে মাইকের চোংটা টাঙিয়ে দিয়ে এসছে। এই অসভ্য কি গাছে ধরে? বিরাট সাউন্ড, এই যে অমিত সাউন্ড, অপূর্ব সাউন্ড, একবারে অপূর্ব, অতুলনীয়, অভাবনীয়, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি, মানে কি বলবো, আমার জানা নাই। হ্যাঁ, যখনই মাইকটা বাজে, ওই মাইকটা আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়। আমি গিয়ে বসলাম, কুয়াশা পড়তিছে, আমার নরম ব্ল্যাঙ্কেটটা আমায় ডাকতিছে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি কোন দিকে যাই বলো দেখি? আমি কোন দিকে যাই? ওই জন্য আমি ঠিক করেছি, আমি আসরেও যাব, কীর্তনও শুনবো নি, আমি বসে ঘুমোবো। দুটো কাজ একসঙ্গে হয়ে গেল। তারপরে যখন কীর্তনিয়া তো মাঝে মাঝেই বলেনি, তাই গো হরি বল, আমিও লোক জানবে, আরে গোপাল যা কীর্তন শুনতেছে, মন ঢেলে দিয়েছে একবারে। তারপরে বাড়ি যাওয়ার সময় লোককে জিজ্ঞাসা করব, তাহলে যে মেয়েটা গাইতে এসেছিল কিরকম শাড়ি পরেছিল? তখন পাশাপাশির মায়েরা বলবে, মেয়ে নয় ছেলে। হ্যাঁ, ঠিক 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 ঠিক, ছেলেটা। হ্যাঁ, কিন্তু চুল নেই। কমিটি যে কি চয়েস করছে, চুল নাই, চুল নাই, টাক টাক, মানে শোনেনি তো, শোনেনি, যে বসে ঘুমিয়েছে। মনে রাখবেন, ঈশ্বরের নাম শুনতে এসে মনটাকে বিচলিত করতে নেই। পাশের বাড়ির লোকের সঙ্গে সিরিয়ালের গল্প, পাশের বাড়ির লোকের সঙ্গে কি রান্না হয়েছে সেই গল্প এ করতে নেই। ভগবানের দিকে মন রাখতে হয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথ দেব মাধুদাসকে বুকে জড়িয়ে ধরেছে। হ্যাঁ, মনে রাখবেন, ভগবান যা করাবে মানুষকে, একটা কিছু একটু বেশি করার ক্ষমতা নেই। পুরীর সমুদ্রের পাড়ে ছোট্ট একটা পাতা দিয়ে কুঁড়ে ঘর বানিয়ে দিয়েছে।